আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সিপ্রোসিন ট্যাবলেট সম্পর্কে। সিপ্রোসিন 500 ট্যাবলেট একটি অ্যান্টিবায়োটিক ঔষধ, যার প্রধান উপাদান সিপ্রোফ্লক্সাসিন, সেপ্রাফ্লক্সাসিন। এটি সাধারণত ফ্লুরোকুইনোলোন গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন চিকিৎসায় ব্যবহৃত হয়। সিপ্রোফ্লক্সাসিন সাধারণত অনেক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী। সিপ্রোসিন 500 ট্যাবলেটের উপকারিতা। 1. প্রতিরোধ ও চিকিৎসা। এটি ত্বক, মূত্রপথ, শ্বাসনালী, ফুসফুস, কিডনি, চোখ, কান এবং অন্যান্য শারীরিক অংশে ব্যাকটেরিয়াল সংক্রমণ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। 2. পেঁচানো এবং প্রদাহ। সিপ্রোসিন ব্যাকটেরিয়া সংক্রমণ এবং প্রদাহ কমাতে কার্যকরী। পেট এবং অন্ত্রের ব্যাকটেরিয়া সংক্রমণ, যেমন টাইফয়েড জ্বর বা সংক্রামক ডায়রিয়া। 3. সাইনাস ইনফেকশন। এটি সাইনাস, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসতন্ত্রের সংক্রমণ চিকিৎসায় ব্যবহার করা হয়। 4. মূত্রনালীর সংক্রমণ। মূত্রনালীর ইনফেকশন যেমন সিস্টাইটিস, প্রোস্টেটাইটিস এবং পাইলনেফ্রাইটিস, কিডনির সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয়। 5. পেটের সংক্রমণ। এটি কিছু ধরনের পেটের ব্যাকটেরিয়াল সংক্রমণ যেমন শিগেল্লোসিস এবং স্যালমোনেলোসিস এর চিকিৎসা করতে ব্যবহৃত হয়। সিপ্রোসিন 500 ট্যাবলেট এর ব্যবহারের পদ্ধতি। ডোজ। সাধারণত সিপ্রোসিন 500 ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হয়। তবে ডোজ এবং ব্যবহারের পরিমাণ রোগের ধরন এবং রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে। এটি খাওয়ার আগে বা পরে পানির সাথে নেওয়া উচিত। খালি পেটে খাওয়া বা খাবারের সাথে খাওয়া হতে পারে, তবে নির্দেশনা অনুযায়ী খাওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময়মতো সম্পূর্ণ কোর্স শেষ করা গুরুত্বপূর্ণ। পার্শ্বপ্রতিক্রিয়া। সিপ্রোসিন 500 ট্যাবলেট ব্যবহার করার পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন 1. পেটের সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা, বমি, ডায়রিয়া বা অ্যাবডোমিনাল পেইন। 2. মাথা ব্যথা বা চূড়ান্ত ক্লান্তি। 3. ত্বকের ড্যাশ, ত্বকে অ্যালার্জিক প্রতিক্রিয়া বা র্যাশ দেখা দিতে পারে। 4. সোনালি বা পেশি ব্যথা এবং জয়েন্টের সমস্যা, অত্যধিক ব্যথা বা ফুলে ওঠা হতে পারে। 5. জন্ডিস। কিছু মানুষ জন্ডিসে আক্রান্ত হতে পারে, যার ফলে ত্বক বা চোখের সাদা অংশ হলুদ হয়ে যেতে পারে। 6. স্নায়ুতন্ত্রের সমস্যা, মাথা ব্যথা, শ্বাসকষ্ট বা চিন্তা অস্থিরতা, বিশেষ করে অতিরিক্ত ব্যবহারে। সতর্কতা। গর্ভাবস্থা ও স্তন্যদান। গর্ভবতী বা স্তন্যদানকারী মা হলে সিপ্রোফ্লক্সাসিন ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রতিবন্ধকতা। অল্প বয়সী শিশুদের জন্য এটি সাধারণত ব্যবহৃত হয় না। এছাড়াও, যাদের অতিরিক্ত অ্যালার্জি বা ফ্লুরোকুইনোলোন এ অ্যালার্জি রয়েছে, তাদের এটি ব্যবহার করা উচিত নয়। দীর্ঘস্থায়ী ব্যবহারের সতর্কতা। দীর্ঘস্থায়ী ব্যবহারে কিছু গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন টেন্ডেনাইটিস বা টেন্ডনের সমস্যা, যার কারণে হাঁটা বা চলাফেরা করতে সমস্যা হতে পারে। সিপ্রোসিন 500 ট্যাবলেট ব্যবহার করার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং পুরো কোর্সটি শেষ করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো আছেন। সকলকে ধন্যবাদ।